গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি খাসির মাংস। কিভাবে খাসির মাংসের কারি রান্না করব সেই প্রণালী দেখানো হচ্ছে। প্রথমে আমি খাসির মাংস নিয়েছি, তার সাথে আলু নিয়েছি, বড় বড় করেই কেটেছি। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই ঝিরিঝিরি পেঁয়াজটা কিন্তু আমরা বেরেস্তা করব। আশা করি তোমরা পুরো রেসিপিটা দেখবে এবং ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করে দেবে। প্রথমে তেল গরম করে আমি বেরেস্তাটা রেডি করে নেব। এই খাসির মাংসের বেরেস্তায় কিন্তু খাসির মাংসের আরও টেস্ট বাড়িয়ে দেবে। নুন দিয়ে ভাজবো, কারণ পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর বেরেস্তাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু চিনি দেব। চিনি দিলে খাসির মাংসের কিন্তু কালারটা খুব সুন্দর আসে। যেভাবে বলছি ঠিক সেইভাবে করবেন, দেখবেন দারুণ স্বাদের হবে। নিয়েছি হচ্ছে ফোড়ন, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা কিন্তু খুব ভালো করে তেতে উঠবে, তখনই কিন্তু আমি এই খাসির মাংসটা দেব। খাসির মাংস দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে মাংসটাকে হালকা করে এপিট ওপিট করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এর উপরেই কিন্তু আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো কিন্তু এর সাথে ভালো মতো ভেজে নিচ্ছি। যত সব জিনিসই একটু বেশি করে যদি ভালো করে ভাজা যায় তাহলে কিন্তু এর স্বাদ ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেস্ট রেডি করে রেখেছি, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। একটু হলুদও দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে মাংসটা, আলুটা ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ ধরে যত বেশি কষাবেন ততই কিন্তু এর স্বাদ আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। টমেটো কিন্তু আমি পেস্টে দিইনি, আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে মাংসের সাথে সাতলাচ্ছি, তার ফলে এটা আরও ভালো হয়। দেখুন কতটা ভালো কষতে কষতে মাংসটা কিন্তু কালারই চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। তারপরে এটা প্রেসারে দেব। এটা হচ্ছে চায়ের লিকার, অল্প করে যদি একটু চায়ের লিকার দেওয়া যায় এতে কিন্তু কালারটা ভালো হয়। আর কড়াইয়ের মধ্যে যেই মাংসটা আমি যেই কড়াইতে সাঁতলেছি সেটার থেকেই গরম জল আমি রেডি করে নিয়ে এই জলটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসারে 5 থেকে 6টা সিটি মারলেই কিন্তু রেডি হয়ে যাবে খাসির মাংসের কারি। দারুণ স্বাদের হয় এটা। এইভাবে একবার করে দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করবেন। রেডি হয়ে গেল খাসির মাংসের কারি। থ্যাংক ইউ।